হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ইজেল ডিএস এই মেডিসিনটির কাজ হচ্ছে পুরুষের দুর্বলতা এবং চুল পড়া, চুল ছিঁড়ে যাওয়া, চুল যদি ঘন কালো মসৃণ করতে চান অথবা চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে চান, বয়সের তরুণ্য ভাব ধরে রাখতে চান, তাহলে ইজেল ডিএস সেবন করেন। আমার এই ভিডিওটা আপনারা দেখে সেবন করেন, আমি কথা দিলাম আপনি হাতে নাতে ফলাফল পাবেন। বিস্তারিত সবকিছু জানার জন্য ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। তার আগে একটি কথা বলি, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, ঠান্ডাজনিত কারণে আমার গলা ভাঙা ভাঙা লাগে, আপনারা মনে কিছু নেবেন না। আসুন আমি আপনাকে বলে দিচ্ছি আপনার এই সমস্যা কীভাবে সমাধান করবেন আর কতদিন ইজেল ডিএস সেবন করবেন। বিস্তারিত শুনুন মনোযোগ সহকারে। প্রয়োজনে খাতার ভিতরে লিখে রাখেন, ওই লেখা দেখে আপনি ওষুধ সেবন করবেন, তাহলে আপনি হাতে নাতে ফল পাবেন। সর্বপ্রথমে বলি, যে সকল পুরুষদের বীর্য পাতলা, স্ত্রীর কাছে সহবাস করতে গেলে দুর্বল হয়ে যান, যদি আপনার যৌন দুর্বলতাকে চিরদিনের জন্য ভালো করতে চান, তাহলে ইজেল ডিএস প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল সেবন করবেন। আপনি যতদিন মন চায় ততদিন সেবন করতে পারেন, তবে নির্দিষ্ট একটি কোর্স হচ্ছে 2 মাস। এর চেয়ে যদি আপনি প্রতিদিন সেবন করেন উপকার ছাড়া কোনো ক্ষতি নেই, কিন্তু নির্দিষ্ট কোর্স 2 মাস সেবন করলে আপনি আপনার যৌন দুর্বলতা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার বীর্য পাতলা সমস্যার সমাধান হয়ে যাবে, কারও হবে। 2 নম্বরে হচ্ছে চুল পড়ে যাওয়া, চুল ছিঁড়ে যাওয়া। যাদের মাথা টাকলা হয়ে গেছে, চুল পড়ে গেছে, চুল ছিঁড়ে যায়, আপনারা প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল সেবন করবেন একটানা 2 মাস। যাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, চেহারা তরুণ্য ভাব ধরে রাখতে চান, তাহলে প্রতিদিন রাতে একটি করে ইজেল ডিএস ক্যাপসুল সেবন করবেন ভরা পেটে। ভিউয়ার্স, 7 দিন সেবন করার পর আপনি হাতে নাতে ফল পাবেন। পুরুষের যৌন দুর্বলতা, নারীদের চুল পড়া ঘন কালো মসৃণ করার জন্য, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, চেহারার সৌন্দর্য ভাব ধরে রাখার জন্য বিশেষ ভালো কাজ করে। এই ইজেল আরও বিভিন্ন রোগের কাজ করে, আমি আজকে এতটুকুই বললাম। আপনারা সেবন করে দেখেন, 7 দিন পর ফলাফল কীরকম পান আমাকে কমেন্ট করে জানাবেন। আজ ছিল এই তথ্য, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।